কিরা কি হয়েছে এরকম করস কেন? ঘুমাস নাই? কিছু না আম্মা, ওই যে ঘুমাসতেছে না। কেন ঘুমাসতেছে না কেন? কি সমস্যা তোর? সমস্যা কি তুমি বুঝো না? সমস্যা কি আমার খুলে বলতে হবে কেন ঘুমাসে না? আল্লাহ রে আল্লাহ, ভাত খাইলি পানি খাইলি এখন সুন্দর মতো ঘুমায় পড়বি, তোর ঘুমাসতেছে না কেন? আমার বল লাগে আমার ঘুমাসতেছে না, এবার বুঝছো? আমার বলে পাঠাও আমার কাছে। এই অসভ্য, কি কইতেছ তুমি এসব? মা এখানে, ভাবিরা এখানে, তুমি তাদের সামনে এমন কথা কইতেছ? তোমার কি লজ্জা শরম কইতে কিছু নাই? দাও তুমি গিয়ে ঘুমাও, আমরা একটু জরুরি কথা কইতেছি, আমি পড়াইতে। তুমি কি আসবা নাকি আমি তোমাকে কোলে করে ওখান থেকে নিয়ে আসবো? সি 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 সি, তুমি কি আমার মান ইজ্জত সব খাইবা নাকি? হ্যাঁ, তুমি ঘরে যাও, আমি আইতাছি, যাও। বুঝছি তুমি আসবে না, তোমার সবার সামনে আমার কোলে করে নিয়ে আসা লাগবে। দেখছেন আম্মা, দেখছেন আপনার পোলার যন্ত্রণা, আমি পাগল হয়ে যেতেছি আম্মা। আপনি তো মনে করেন আমি আপনার পোলারে সব শিখাই দেই, আপনার পোলা শুধু আমার কথা শুনে। আপনার পোলারে পিতলা পিরিতের কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যেতেছি। আমার দুই চোখ যেদিকে যাবো আমি এদিকে চলে যাবো। দুই দিকে দুই চোখ যায়, চলে যাইবা, চলে যাইতে দিলেই তো। এখন কি আইবা? নাহলে আমি কিন্তু সত্যি সত্যি এসে তোমার কোলে করে নিয়ে যাবো। লজ্জা শরম করতে কিছু নাই। এখন আপনি কোন, আমি কি করবো? ডাক্তারছে যাও, নাইলে এতগুলো মানুষের মধ্যে তো আমার মান সম্মান কোনো কিছু রাখবো না। এক কাপ চা দে। দিমনে ভাই, আগে কম তো আপনি কি আমার বাসার সামনে দিয়েছেন? তোর বাড়ির সামনে দিয়ে এই দোকানে আইলাম। খুব ভালো করছেন ভাই, আমার বাড়ির সামনে দিয়েছেন। কি করে আমার হেনা, কি করে আমার বউটা? তোর বউরে দেখছি রান্না ঘরে বইসা তরকারি কাটতাছে, রান্না বাড়ি করতেছে। আমার বউটাকে রান্না করতেছে, তরকারি কাটাকুটি করতেছে। 1.5 ঘন্টা যাবত বউটারে দেখি না, যাই বউয়ের চেহারাটা দেখে আসি। হ্যাঁ না, আমি আইতাছি। হে বেটা, কই যা? চা দে। চা আজকে বেসুম না, আজকে জান গা, সন্ধ্যার সময় আইসেন, সবাই চা খাও মনে হয়। বউয়ের কাছে যাবো। ও বউ, তুমি কই? হ্যাঁ না, কি করো? তুমি কি কানা? দেখো না রান্না বান্না করতেছি। আর তুমি না একটু আগে দোকানে গেছিলা, আবার বাড়িতে আইছো কেন? আর ধুর, 1.5 ঘন্টা আগে দোকানে গেছি। এতক্ষণ কি তোমার না দেখে থাকতে পারি? এই জন্য দোকানপাট বন্ধ করে তোমার দেখতে বাড়িতে চলে এসেছি। তোমার ব্যবসা বাণিজ্য তো চাঙ্গে উঠবে। এই যে কাস্টমাররা এসে যদি দেখে যে দোকান বন্ধ, তখন কি ব্যবসা বাণিজ্য হবে? বুঝছি, শুধু তো না খেয়ে মরমু। তুমি কথা বলো না তো আম্মা, তোমার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতেছি না। তোমার শরীরটা খারাপ না, তুমি অসুস্থ না, এমন না তুমি লুলাপঙ্গ হয়ে বাড়িতে পড়ে আছো। তুমি প্রতিদিন আমার বউটারে রান্না কেন করো? তুমি রান্না করতে পারো না? এটা তুই কি কইতাছিস? তুই আমার আপন ফুলা না সব ফুলা? বোর জন্য তোর এত পীড়িত, আমার জন্য কোনো পীড়িত নাই? আরে তোর বিয়ে করাইছে কিসের জন্য? বোর হাতে রান্না খাওয়ার জন্য তো না? তোর বউ থাকতে আমি কেন রান্না করতে যাবো? তুমি রান্না করবা, কারণ আমার বউ আগুনের পাশে থাকতে পারবেন না। এই চুপ করো, আমি আগুনের পাশে থাকলে সমস্যা কি? হ্যাঁ না, সি 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 সি। মাগার থোড়া থোড়া। সারা, তুমি গায়ে হাত দিতেছো কেন? আম্মাই দেখলে এখন কি মনে করবো? যাও তো ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাব না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে, আম্মাই কি মনে করবো? আর ওই যে পাশের বাসার ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করুক, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে, এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করব, তুমি ঘরে যাও বলতেছি। এই ঘরে যাও কইতেছি, নইলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা